তো কেমন আছো সবাই? ভিডিওটা পুরো দেখতে থাকো, প্রচুর আনন্দ পাবে। দিনটা ছিল আমার ভাই শুভর জন্মদিন, তাই সিদ্ধার্থ কাকুর দোকানে চলে গেলাম। ওর জন্য একটা কেল বক্স আর একটু চকলেট নিয়ে নিলাম। হঠাৎ করে মা ফোন করলো যে শুভর জন্মদিন আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। এবং আমার সেই বাড়ি থেকেও মানে কাকা বাড়ি থেকেও সব ভাই বোনরাও এসেছিল। চার থেকে কোনো অংশ আনলে কি কালা লাগছে, কালা এমনিতে। এই যে ভাইটা দেখছো, এর নাম শুভ, এরই জন্মদিন ছিল। এটা আমাদের যদি সম্পর্কে বলি, এটা আমার সেজ দাদুর ছোট ছেলের মানে ছেলে হয়, তো এর নাম শুভ, এরই জন্মদিন ছিল, তাই জন্যই সবাই সেজ দাদুর বাড়িতে গিয়েছিলাম। আরে শুভকে রে, শুভকে 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 ঠাকুমাদেরকে, হ্যাঁ তোমার তো, আরে ঠাকুমাকে ঠাকুমাকে তারপর আমার খাদা ভাই আর ছোট ভাই মিলে সবাইকে এক দান্নু স্প্রে দিতে থাকলো, নিজেরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা হঠাৎ কি হলো, সবাই মিলে ঠিক করলাম যে নাচবো, তাই জন্য চলে গেলাম সৌরভের রুমটাতে। সৌরভ আমার ভাই হয়, এখন ক্লাস 11-এ পড়ে ও। তারপরে আমরা সবাই মিলে খেতে বুঝলো, বাট আমি খাইনি। লুচি আলুরদম হয়েছিল, আমি এখন ওইগুলো খাওয়া বন্ধ রাখছি। কেন তোমরা পরে জানতে পারবে। কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, মানুষই আলোর ধারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে তোমায় যাচ্ছে বেঁচে কাজার, সবাই গোলাম করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি হবে। তারপর সবাই খাওয়া দাওয়ার পরে 10:30-11 নাগাদ আমরা বললাম যে একটু বক্স বাজা, তাই সবাই মিলে নাচা শুরু করলাম। আর এটা আমার ছোটো কাকু আর তার মেয়ে ঝিলিক, তোমরা নিজেরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো কাকু এসে কি হলো, আমাদের সঙ্গে নাচা শুরু করে দিল। নিজেরা দেখো, প্রচুর আনন্দ পাবে। নেই মনে কি কিছুই, মেনে নিতেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের না পাই, এভাবে হেরে যাই যেই ফিরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। দেখো, আমি প্রচুর ভাই বোনেদের সঙ্গে অর্থাৎ ছোটদের সঙ্গে মিশি। তার কারণ হচ্ছে বেশি রাগ না দেখে না, মাঝে মাঝে কিছু জিনিসটা মানে ইয়ার্কি বা যত বন্ধুর মতো মিশবে না, তত তোমার বোনরা তোমাকে বন্ধুর মতো ভাববে এবং তার জীবনে যদি কোনো সমস্যা হয় তোমার সঙ্গে শেয়ার করবে, যেটা তার মা বাবাকে বলতে পারে না, সেটা কিন্তু আমাকে বলতে সাহস পাবে। তাই আমি ওদের সঙ্গে খুবই বাচ্চা বা বন্ধুর মতো মিশি। আমাকে অনেকে বলে, তুই কি এখনও বাচ্চা আছো নাকি, যে বাচ্চাদের সঙ্গে এরকম মিশতিছু, একটা তোর কোনো নিজের জ্ঞান নেই, তুই বড় হয়ে গেছু, তাদের সঙ্গে এরকম নাচতিছু। আমি সত্যি বলতে আমার মেন্টালিটি যেরকম কাজ করে আমি সেরকমই ভাবি। আর সেদিন কাকুও দেখলাম কী হয়েছে, আমাদের সঙ্গে প্রায় 1-1.5 ঘন্টা নেচেছিল। আমরা পুরো 11:30-12টা অবধি নাচছিলাম। তারপর আমরা দেখিনি যে 11:30 বেজে গেছে, তাই সেজে এসে বলতেছে যে তোরা নাচ বন্ধ কর, কটা বাজছে দেখছু। আর নেচে দেখলো যে তার বাড়ির শুভই সেই রাত অবধি নাচতেছে। তোমরাও মন থেকে কমেন্ট করে বলবে যে তোমরা বলো তো, বোন বা ভাইদের সাথে বন্ধুর মতো মেশাটাই ভালো, না বেশি ওই রাগ দেখিয়ে যে দাদার মানে প্রভাবটা দেখানো ভালো, যে দাদা হয়ে আমার সঙ্গে ভদ্র হয়ে কথা বলবি বা আমার সামনে চোখ নামিয়ে কথা বলবি। তোমরা নিজেরাই বলো ওদের সঙ্গে কীভাবে মেশা ভালো। আমি মেন্টালিটি কেমন তোমরা বুঝতেই পেরেছো, যে এগুলো আমার সবাই বোনেদের মতো হয়। ওদের সঙ্গে আমি প্রচুর মিশি এবং বোনদেরকে ইয়ার্কিও করি যে ওরা যাতে আমাকে ফিউচারে যদি কোনো সমস্যা হয় যেন আমাকে
বন্ধুর মতো এসে বলার সাহসটা পাই। নিজেরা কমেন্ট করে বলতে পারো আমার মেন্টালিটা যে তোমাদের যদি ভুল মনে হয় কমেন্ট করে অবশ্যই বলতে পারো। তারপর প্রায় যখন 11:45 বাজতে যায় আমার মা আমাকে আবার ডাকতে চলে এলো যে রাত হয়েছে ঘরছ। তখন আমার কাকু আমার মাকে নিয়েও নাচা শুরু করে দিল। একটা কথা শেষে বলতে চাই, সত্যি অনেক দিন পরে মন খুলে আনন্দ করলাম, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। একটা কথা শেষে একটু অ্যাডভাইস দিতে চাই, যখন কোনো মনে বেশি চিন্তা থাকবে না বা মনে কিছু বেশি স্ট্রেস থাকবে না, বাচ্চাদের সঙ্গে মিশবে, দেখবি চিন্তাটা গায়েব হয়ে যাবে। যেহেতু প্রায় রাত 12টা বেজে গিয়েছিল, তাই আমি আর সৌরভ সব ভাই বোনকে বাড়ির কাছে এগিয়ে দিয়ে এলাম।